এই, আপনি আমাকে কুকুরের সাথে তুলনা করতেছেন? আরে না, টাইগারের সাথে আপনার তুলনা যায়? হ্যাঁ, টাইগার হইতেছে কত উন্নত জাতের পশু, আর আপনি আপনি তো একদম জাতা। এই যে তোগুলো একটু সময় কাটাই, মানুষের সহ্য হয় না জলে। এই যে জমিদার নাতি চলে আসছে, কি নাক চেপে যেতেছেন কেন? সমস্যা কি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তো নাক চেপার কি আছে? আচ্ছা এই যে শুনেন, শুনছি আপনি শিল্পী মানুষ। শিল্পী মানুষ হয়ে কুকুর বিড়ালে এত ঘৃণা করলে চলে? এত কথার দরকার কি? কোথায় লেখা আছে যে শিল্পী মানুষ হলে কুত্তা বিলাইকে চটকাইতে হবে? না, সব কিছু তো আসলে সব জায়গায় লেখা থাকে না, কিছু বিষয় আছে কমন সেন্সের। আপনার আপনার গা থেকে না কেমন একটা কুত্তা কুত্তা গন্ধ আসে। আমার 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 একদম সহ্য হয় না। শুনলি টাইগার, ম্যাডামের কথা শুনলি? মানে আমার আব্বা আসলে ঠিক কথাই বলে, মির্জাদের সব কিছু ঠিক আছে কিন্তু শিক্ষার একটু অভাব আছে। তবে কি হয়, খালি না কুচা ভাব। শুনেন ম্যাডাম, এত মানে ভাব নিয়ে না। একদিন কুকুর যেমন দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনি আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। কি? এই, আপনি আমাকে কুকুরের সাথে তুলনা করতেছেন? আরে না, টাইগারের সাথে আপনার তুলনা যায়? হ্যাঁ, টাইগার হইতেছে কত উন্নত জাতের পশু, আর আপনি আপনি তো একদম জাতা। এই, ফাইজলামি করেন আপনি আমার সাথে? আপনার সাহস তো কম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি আসলে এগুলো বুঝবেন না, আপনার বোধহয় একটু তাড়া আছে না? যেখানে যেতেছেন যান। আমার তারা আছে না কি আছে এটা জেনে আপনার কাছে কি? না, তাহলে আসলে একটা নতুন ব্যবস্থা করা যেত আর কি। কি ব্যবস্থা? এই যে আমার টাইগারে আপনার পিছিয়ে লেলা দিতাম, টাইগার আপনার দৌড়ানি দিত, আপনি একদম দৌড়ানি খেয়ে জায়গা মতো পৌঁছে যাইতেন। ইতর অসভ্য ছোট লোক কোথাকার! বুঝলি টাইগার, এই অহংকার হইতেছে পতনের মূল। ওই আতাহার আমার যা হাল করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে। ওকে এমন শিক্ষা দেব, ওই আমার ভাই শামীম আছে না, ওকে দিয়ে আইনের প্যাচের মধ্যে ফেলে 12টা বাজিয়ে দেবো। হ্যাঁ, শামীম চাচা কি করবে? কি এমন করতে পারছে সে? এত বড় উকিল, এই ফ্যামিলির জন্য আজ পর্যন্ত কিছু করতে পারছে? সারাক্ষণ তো খালি বলে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু ল, আর তো কিছু করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কি হয়েছে? হঠাৎ করে তুমি এরকম খেপলে কেন? ওরা কি তোমার সাথে কিছু করেছে? ওরা যদি কিছু করে থাকে, আমি তোমার শামীম চাচাকে দিয়ে। আবার শামীম চাচা? না মানে ও তো আইনের লোক, ওকে দিয়ে মির্জাদের আইনের প্যাচে এমন ভাবে ফেলবো না যেন ওরা চোখে সর্ষে ফুল থাকে। কচু দেখতে শামীম চাচাকে দিয়ে কিচ্ছু হবে না, ওর থেকে তোমার মেয়ে অনেক বেশি ভালো পারে। কি বলছো? তুমি আবার কি করছো? ওই যে দক্ষিণের দেয়ালে। আর থামলে কেন, বলো না। আব্বা, দক্ষিণের ওই দেয়ালে না কে জানি আমার নামের সাথে ওই যে পলাশের নাম লিখছে, গোলাপ প্লাস পলাশ। কি? এত বড় সাহস! আমার আমার মেয়ের না পাশে ওই বুইড়া ছেলের নাম প্লাস দিয়ে লিখেছে। আমার কাজটা কে করেছে বলতে পারো? আব্বা, কাজটা কে করছে জানলে তো আমি সেটা সমাধান করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় পলাশ যেই পরিমাণ মিচকা, এই কাজটা ওই করছে, এই জন্য আমি ওর শাসায় আসছি। এই না হলে চৌধুরী বাড়ির মেয়ে, শোনো, কোনোদিন কোনো কিছুতে ভয় পাবে না। চৌধুরীরা ভয় পায় না, ভয় দেখায়। তোমার খালি আছে এই বড় বড় কথা, কাজের বেলা একদম ঠন। তোমাদের কোনো কিছু করতে হবে না আমার জন্য, আমারটা আমি নিজেই করে নিব। আম্মা, এই মা। গোলাপ, আম্মা, আরে এত ভয় পাওয়ার কি আছে? আমি আছি না।